হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্পোকেন ইংলিশ কোর্স ক্লাস 3। আজকের ক্লাস 3তে আমরা কি শিখব? ক্লাস 1-এ আমরা শিখেছিলাম গ্রেটিং, সেলফ ইন্ট্রোডাকশন, সহজ ইংলিশ প্রশ্ন করা। ক্লাস 2-এ আমরা কি শিখলাম? প্রেজেন্ট সিম্পল টেন্স, ডেইলি রুটিন, নেগেটিভ সেন্টেন্স, ডু ডাজ, কোয়েশ্চেন অ্যান্সার, ডেইলি রুটিন, কনভারসেশন। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখব? আজকের ক্লাসটিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা শিখব দুটি গুরুত্বপূর্ণ মডেল ভার্ব, ক্যান, কুডের বিস্তারিত আলোচনা। এই দুটি শব্দ ভালোভাবে শিখে ফেলতে পারলে আপনি দৈনন্দিন জীবনে অনেক ইংলিশ সেন্টেন্স নিজেই তৈরি করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার সঙ্গে জোরে জোরে স্পিকিং প্র্যাকটিস করুন। চলুন তাহলে শুরু করি। প্রথমেই প্রশ্ন, মডেল ভার্ব কী? সহজ ভাষায় বললে মডেল ভার্ব হলো এমন কিছু হেল্পিং ভার্ব যেগুলো দিয়ে আমরা ক্ষমতা বা অ্যাবিলিটি, পরামর্শ বা অ্যাডভাইস, বাধ্যবাধকতা বা অব্লিগেশন, সম্ভাবনা বা পসিবিলিটি ইত্যাদি প্রকাশ করি, তাকেই মডেল ভার্ব বলা হয়। এবার প্রশ্ন আসে, কোনগুলি মডেল ভার্ব? ইংরেজিতে মডেল ভার্ব সাধারণত 9টি ধরা হয়, যেমন ক্যান, পারা অথবা সক্ষমতা বোঝাতে ক্যান বসে, কুড পারতে অথবা ভদ্র অনুরোধ, মে অনুমতি অথবা হতে পারে, মাইট হতে পারে, শ্যাল করব কি অথবা প্রস্তাব, শুড উচিত, উইল করবে অথবা হবে, উড করতো অথবা ভদ্র অনুরোধ, মাস্ট অবশ্যই করতে হবে। তার মানে 9টি মডেল ভার্ব কী কী না? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। এগুলি হচ্ছে মেইন মডেল ভার্ব। এগুলো ছাড়াও কিন্তু আরও মডেল ভার্ব রয়েছে যেগুলোকে সেমি মডেল ভার্ব বলা হয়। তো সেগুলো নিয়ে আমি পরবর্তী কোনো একটি ভিডিওতে আলোচনা করবো যে সেমি মডেল ভার্ব কোনগুলি। তো আজকে আমি আলোচনা করতে চলেছি মেইন মডেল ভার্ব নিয়ে। প্রথমে আলোচনা করব ক্যানের ব্যবহার নিয়ে। ক্যান সাধারণত বন্ধু অথবা পরিচিত সাধারণ পরিস্থিতিতে ক্যান ব্যবহার করা হয়। 1 নম্বর পয়েন্ট, অ্যাবিলিটি অথবা সক্ষমতা বোঝাতে। কেউ কোনো কাজ পারে বোঝাতে ক্যান বসে, কেউ কোনো কাজ পারে বোঝাতে ক্যান বসে। স্ট্রাকচারটা কি না? সাবজেক্ট প্লাস ক্যান, তারপর ভার্ব 1 বা ভার্বের ফার্স্ট ফর্ম। এক্সাম্পল, আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। সে গান গাইতে পারে, সি ক্যান সিং। সে গাড়ি চালাতে পারে, হি ক্যান ড্রাইভ। তো সক্ষমতা বোঝাতে ক্যান ব্যবহৃত হয়। এরপর 2 নম্বর পয়েন্টটা কি আছে না? পারমিশন অথবা অনুমতি চাইতে ক্যান ব্যবহৃত হয়। আমি কি করতে পারি বোঝাতে ক্যান বসে। এক্সাম্পল, আমি কি ভিতরে আসতে পারি? ক্যান আই কাম ইন। আমি কি এখানে বসতে পারি? ক্যান আই সিট হিয়ার। আমি কি তোমার কলম ব্যবহার করতে পারি? ক্যান আই ইউজ ইউর পেন। তো পারমিশন, অনুমতি চাওয়া অথবা চাইদের ক্ষেত্রে ক্যান বসে। এবার 3 নম্বর পয়েন্টে কি আছে? রিকোয়েস্ট, অনুরোধ করতে। কাউকে ভদ্রভাবে কোনো কাজ করতে বললে সেখানে ক্যান বসে। এক্সাম্পল, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প মি। তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারবে? ক্যান ইউ ওয়েট ফর মি। তুমি কি ধীরে কথা বলতে পারবে? ক্যান ইউ স্পিক স্লোলি। তো রিকোয়েস্ট বা অনুরোধ করতে ক্যান বসে। এবার 4 নম্বর পয়েন্ট, পসিবিলিটি অথবা সম্ভাবনা বোঝাতে ক্যান বসে, কোনো কিছু ঘটতে পারে বোঝাতে। স্ট্রাকচারটা কী রয়েছে না? সাবজেক্ট, তারপর ক্যান, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম অথবা বি। এক্সাম্পল, এটা ঘটতে পারে, ইট ক্যান হ্যাপেন। এই রাস্তা বিপজ্জনক হতে পারে, দিস রোড ক্যান বি ডেঞ্জারাস। যে কেউ ভুল করতে পারে, এনিওয়ান ক্যান মেক এ মিস্টেক। তো সম্ভাবনা বোঝাতে ক্যান ব্যবহৃত হয়। এবার 5 নম্বর পয়েন্ট, অফার অথবা সাহায্যের প্রস্তাব দিতে ক্যান বসে। আমি কি করতে পারি? আমি ডট ডট দিয়ে করতে পারি অর্থে সাহায্যের প্রস্তাব ক্যান বসে। যেমন এক্সাম্পলগুলো কি আছে দেখো, আমি তোমাকে সাহায্য করতে পারি, আই ক্যান হেল্প ইউ। আমি তোমার ব্যাগ বহন করতে পারি, আই ক্যান ক্যারি ইউর ব্যাগ। আমি এটা বুঝিয়ে দিতে পারি, আই ক্যান এক্সপ্লেন ইট। তো আমি করতে পারি অর্থে ক্যান বসে। এবার দেখো, নেগেটিভ অথবা অক্ষমতা বোঝাতে ক্যান বসে, যেমন ক্যান নট, পারি না অথবা পারে না। আমি সাঁতার কাটতে পারি না, আই ক্যান নট সুইম। সে আজ আসতে পারবে না, সি ক্যান নট কাম টুডে। আমি বুঝতে পারছি না, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড।
এবারে দেখো কোয়েশ্চেন অথবা প্রশ্ন করতে কিন্তু ক্যান বসে। ক্যান প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তুমি কি ইংরেজি বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ? সে কি গাড়ি চালাতে পারে? ক্যান বি ড্রাইভ? আমি কি একটি প্রশ্ন করতে পারি? ক্যান আই আস্ক এ কোয়েশ্চেন? তো প্রশ্ন করতে ক্যান ব্যবহৃত হয়। এবার 6 নম্বর, সরি 6 না 8 নম্বর পয়েন্টে কী আছে দেখো। WH কোয়েশ্চেনের সঙ্গে ক্যান বসে। WH ওয়ার্ড, তারপর ক্যান, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব ওয়ান। স্ট্রাকচার এটা কি না, প্রথমে WH ওয়ার্ড, তারপর ক্যান, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম। যেমন এক্সাম্পল, আমি কি করতে পারি? হোয়াট ক্যান আই ডু? আমি কোথায় যেতে পারি? হোয়ার ক্যান আই গো? আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? হাউ ক্যান আই হেল্প ইউ? তো এখন আমি আলোচনা করলাম ক্যানের ব্যবহার। ক্যান কখন কখন ব্যবহৃত হয় তা নিয়ে আমি আলোচনা করলাম। মনে রাখবেন ক্যানের সময় সবসময় কিন্তু ভার্বের ফার্স্ট ফর্মই ব্যবহার হয়। ভার্বের সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম ক্যানের সঙ্গে বসে না। এবার আলোচনা করব কুড কখন কখন ব্যবহার করা হয়। অতীতের কোনো কাজ করার ক্ষমতা বোঝাতে কুড বসে। এখানে কুডের মানে কি না, পারতাম অথবা পারতো। এক্সাম্পল, আমি ছোটোবেলায় সাঁতার কাটতে পারতাম। আই কুড সুইম হোয়েন আই ওয়াজ ইয়াং। সে ভালো ইংরেজি বলতে পারতো। সি কুড স্পিক ইংলিশ ওয়েল। সে ভালো ইংরেজি বলতে পারতো। সি কুড স্পিক ইংলিশ ওয়েল। আমি তখন খুব দ্রুত দৌড়াতে পারতাম। আই কুড রান ভেরি ফাস্ট দেন। আমি তখন খুব ভালো দৌড়াতে পারতাম। আই কুড রান ভেরি ফাস্ট দেন। ভদ্রভাবে অনুরোধ করতে কুড বসে। এখানে কুডের মানে কি না, করবেন কি অথবা করতে পারেন কি, এই অর্থে কুড বসে, ভদ্রভাবে অনুরোধ করতে। এক্সাম্পল, আপনি কি আমাকে সাহায্য করবেন? কুড ইউ হেল্প মি? আপনি কি দরজাটা খুলবেন? কুড ইউ ওপেন দ্য ডোর? আপনি কি একটু ধীরে কথা বলবেন? কুড ইউ স্পিক স্লোলি? ক্যানের তুলনায় কুড সাধারণত বেশি ভদ্রভাবে অনুরোধ করতে ব্যবহৃত হয়। 3 নম্বর পয়েন্ট, অনুমতি চাইতে কুড বসে। এখানে কুডের মানে কি না, আমি কি করতে পারি। এক্সাম্পল, আমি কি ভেতরে আসতে পারি? কুড আই কাম ইন? আমি কি আপনার ফোন ব্যবহার করতে পারি? কুড আই ইউজ ইয়োর ফোন? আমি কি এখানে বসতে পারি? কুড আই সিট হেয়ার? 4 নম্বর পয়েন্ট, সম্ভাবনা বোঝাতে কুড বসে। এখানে কুডের মানে কি না, হতে পারে। এক্সাম্পল, আজ বৃষ্টি হতে পারে। ইট কুড রেইন টুডে। সে ব্যস্ত হতে পারে। হি কুড বি বিজি। এটা সত্যি হতে পারে। দিস কুড বি ট্রু। সে এখন বাড়িতে থাকতে পারে। সি কুড বি অ্যাট হোম নাও। 5 নম্বর পয়েন্ট, পরামর্শ দিতে কুড বসে। এখানে কুডের মানে কি না, করতে পারো অথবা করতে পারেন। এক্সাম্পল, তুমি আবার চেষ্টা করতে পারো। ইউ কুড ট্রাই এগেইন। তুমি তোমার শিক্ষককে জিজ্ঞেস করতে পারো। ইউ কুড আস্ক ইয়োর টিচার। তুমি একটু বিশ্রাম নিতে পারো। ইউ কুড টেক সাম রেস্ট। 6 নম্বর পয়েন্ট, শর্তযুক্ত বাক্যে কুড ব্যবহৃত হয়। এখানে কুডের মানে পারতাম অথবা পারতে। এক্সাম্পল, আমার সময় থাকলে আমি তোমাকে সাহায্য করতে পারতাম। ইফ আই হ্যাড টাইম আই কুড হেল্প ইউ। আমরা একসঙ্গে কাজ করলে এটা দ্রুত শেষ করতে পারতাম। ইফ উই ওয়ার্কড টুগেদার। যদি আমরা একসঙ্গে কাজ করতাম, ইফ উই ওয়ার্ক টুগেদার, তাহলে আমরা কাজটা দ্রুত শেষ করতে পারতাম। উই কুড ফিনিশ ইট কুইকলি। উই কুড ফিনিশ ইট কুইকলি। মনে রাখবেন কুডের পরও কিন্তু ভার্বের ফার্স্ট ফর্মই ব্যবহার করা হয়। যেমন ক্যানের পরে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করা হয়, তেমনি কুডের পরেও কিন্তু ভার্বের ফার্স্ট ফর্মই বসে। এবার আলোচনা করব ক্যান এবং কুডের কিছু পার্থক্য। ক্যান এবং কুড বেসিক্যালি দেখা গেলে দুটোই কিন্তু একই অর্থে ব্যবহৃত হয়, কিন্তু সামান্য হলেও পার্থক্য রয়েছে।
ক্যান এবং কুড দুটিই মডেল ভার্ব, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। বর্তমানের ক্ষমতা ক্যান, এখানে ক্যান মানে পারি অথবা পারে। যেমন এক্সাম্পল, আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। অতীতের ক্ষমতা বোঝাতে কুড বসে। এখানে বর্তমানের ক্ষমতা বোঝাতে ক্যান বসে, তেমনি অতীতের ক্ষমতা বোঝাতে কুড বসে। এখানে কুড মানে পারতাম অথবা পারতো। যেমন এক্সাম্পল, আমি ছোটোবেলায় সাঁতার কাটতে পারতাম, আই কুড সুইম হোয়েন আই ওয়াজ ইয়াং। এবার 3 নম্বর, ভদ্রভাবে অনুরোধ করতে কুড বসে। কুড সাধারণত ক্যানের চেয়ে বেশি ভদ্র শোনায়। এক্সাম্পল, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, ক্যান ইউ হেল্প মি। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, ক্যান ইউ হেল্প মি। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন, অথবা আপনি কি আমাকে একটু সাহায্য করবেন, কুড ইউ হেল্প মি। তো ক্যানের চেয়ে এখানে কিন্তু কুড আরও বেশি ভদ্র শোনাচ্ছে। আপনি কি আমাকে একটু সাহায্য করবেন, কুড ইউ হেল্প মি। 4 নম্বর পয়েন্ট, অনুমতি চাওয়া। আমি কি ভিতরে আসতে পারি, ক্যান আই কাম ইন। আমি কি ভিতরে আসতে পারি, কুড আই কাম ইন। তো এখানে ক্যানের চেয়ে কুড আরও ভদ্র শোনাচ্ছে। নেক্সট, সম্ভাবনা। ক্যান সাধারণ অথবা সম্ভাব্য ঘটনা বোঝাতে। ইট ক্যান বি ডেঞ্জারাস, এটা বিপজ্জনক হতে পারে। কুড কোনো সম্ভাবনা বোঝাতে ব্যবহৃত হয়, অনেক সময় অনিশ্চয়তা বেশি থাকে। যেমন ইট কুড রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। ইট কুড রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। তো ক্যান এবং কুড কখন ব্যবহৃত হয় সেটা বোঝার জন্য, সহজে মনে রাখার জন্য আমি একটা ছোট্ট মতো তালিকা করেছি। যেমন ক্যান এবং কুড, বর্তমানের ক্ষমতা বোঝাতে ক্যান বসে এবং অতীতের ক্ষমতা বোঝাতে কুড বসে। সাধারণ অনুরোধ করতে ক্যান বসে, ভদ্র অনুরোধে কুড বসে। সাধারণ অনুমতিতে ক্যান বসে এবং ভদ্র অনুমতিতে কুড বসে। সম্ভাবনাতে ক্যান বসে এবং কুড হচ্ছে সম্ভাবনা অথবা অনিশ্চয়তা। ক্যান পারি অথবা পারে, কুড পারতাম পারতো, এই অর্থে কুড ব্যবহৃত হয়। এখন আলোচনা করব ক্যান দিয়ে ডেইলি ইউজ কিছু সেন্টেন্স। যেমন আমি সাইকেল চালাতে পারি, আই ক্যান রাইড এ বাইসাইকেল। আমি মোটরসাইকেল চালাতে পারি, আই ক্যান রাইড এ মোটরসাইকেল। সে খুব ভালো রান্না করতে পারে, সি ক্যান কুক ভেরি ওয়েল। সে সুন্দরভাবে নাচতে পারে, সি ক্যান ডান্স বিউটিফুলি। সে দ্রুত দৌড়াতে পারে, হি ক্যান রান ফাস্ট। তো আমি এখানে এক একটা ধরনের সেন্টেন্সে এক একটা সাবজেক্ট দিয়ে দেখিয়েছি। তোমরা চেষ্টা করবে এই স্ট্রাকচারটা দেখে সাথে সাথে সেন্টেন্স বানানোর। কীভাবে বানাবে? যেমন আমি প্রথমে কি সেন্টেন্সটা বললাম, আমি সাইকেল চালাতে পারি, আই ক্যান রাইড এ বাইসাইকেল। আই ক্যান রাইড এ বাইসাইকেল। তো এখানে সাবজেক্টটা চেঞ্জ করে অন্যান্য সাবজেক্ট দিয়ে তোমরা চেষ্টা করবে। যেমন আমার ভাই সাইকেল চালাতে পারে, মাই ব্রাদার ক্যান রাইড এ বাইসাইকেল। আমার বোন সাইকেল চালাতে পারে, মাই সিস্টার ক্যান রাইড এ বাইসাইকেল। আমার বাবা সাইকেল চালাতে পারে, মাই ফাদার ক্যান রাইড এ বাইসাইকেল। ঠিক এভাবে সাবজেক্ট চেঞ্জ করে করে এক একটা সেন্টেন্সেই শত শত সেন্টেন্স তৈরি করবে তোমরা। যেমন সে খুব ভালো রান্না করতে পারে, এখানে সে এর জায়গায় আমার বোন খুব ভালো রান্না করতে পারে, মাই সিস্টার ক্যান কুক ভেরি ওয়েল। আমার মা খুব ভালো রান্না করতে পারে, মাই মাদার ক্যান কুক ভেরি ওয়েল। ঠিক এইভাবে তোমরা শত শত সেন্টেন্স তৈরি করবে ক্যান দিয়ে। এবার দেখো নেক্সট সেন্টেন্স, সে 3টি ভাষায় কথা বলতে পারে, হি ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস। আমার ভাই খুব ভালো সাঁতার কাটতে পারে, মাই ব্রাদার ক্যান সুইম ভেরি ওয়েল। আমি চা বানাতে পারি, আই ক্যান মেক টি। আমি দ্রুত টাইপ করতে পারি, আই ক্যান টাইপ ফাস্ট। এবার দেখো অনুমতি চাওয়ার ক্ষেত্রে আমরা কীভাবে ক্যান দিয়ে সেন্টেন্স বানাবো। প্রথমে সেন্টেন্স দেখো, আমি কি তোমাকে একটি প্রশ্ন করতে পারি, ক্যান আই আস্ক ইউ এ কোয়েশ্চেন। আমি কি তোমার সাথে কথা বলতে পারি, ক্যান আই টক টু ইউ। আমি কি তোমাকে পরে ফোন করতে পারি, ক্যান আই কল ইউ লেটার। আমি কি তোমার বইটি ধার নিতে পারি, ক্যান আই ব্রো ইয়োর বুক। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি, ক্যান আই ইউজ ইয়োর ফোন। আমি কি তোমার কলমটি নিতে পারি,
ক্যান আই টেক ইউর পেন। তো আমি যেই সেন্টেন্সগুলো আলোচনা করছি তোমরা আমার সঙ্গে জোরে জোরে স্পিকিং প্র্যাকটিস করো, আমার বলার সঙ্গে সঙ্গে তোমরাও বলতে থাকো। যেমন, আমি কি তোমার কলমটি নিতে পারি? ক্যান আই টেক ইউর পেন। আমি কি দরজাটি বন্ধ করতে পারি? ক্যান আই ক্লোজ দ্য ডোর। আমি কি জানালাটি খুলতে পারি? ক্যান আই ওপেন দ্য উইন্ডো। আমি কি ফ্যানটি চালু করতে পারি? ক্যান আই টার্ন অন দ্য ফ্যান। আমি কি আলোটি বন্ধ করতে পারি? ক্যান আই টার্ন অফ দ্য লাইট। আমি কি একটু জল খেতে পারি? ক্যান আই ড্রিঙ্ক সাম ওয়াটার। আমি কি একটু চা নিতে পারি? ক্যান আই হ্যাভ সাম টি। তো আমি এই সেন্টেন্সগুলো একবার করে রিডিং পড়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো খাতায় নোট ডাউন করে এক একটি সেন্টেন্সকে 3বার করে রিপিট করে করে জোরে জোরে প্র্যাকটিস করবে। নেক্সট দেখো, আমি কি একটু জল খেতে পারি? ক্যান আই ড্রিঙ্ক সাম ওয়াটার। আমি কি একটু চা নিতে পারি? ক্যান আই হ্যাভ সাম টি। আমি কি একটু বিরতি নিতে পারি? ক্যান আই টেক এ ব্রেক। আমি কি এখন যেতে পারি? ক্যান আই লিভ নাও। আমি কি বাইরে যেতে পারি? ক্যান আই গো আউটসাইড। আমি কি তোমার সাথে যেতে পারি? ক্যান আই কাম উইথ ইউ। আমি কি তোমাদের সাথে যোগ দিতে পারি? ক্যান আই জয়েন ইউ। আমি কি এখানে থাকতে পারি? ক্যান আই স্টে হেয়ার। আমি কি এখানে অপেক্ষা করতে পারি? ক্যান আই ওয়েট হেয়ার। আমি কি এখানে দাঁড়াতে পারি? ক্যান আই স্ট্যান্ড হেয়ার। আমি কি একটি ছবি তুলতে পারি? ক্যান আই টেক এ ফটো। আমি কি এটা রেকর্ড করতে পারি? ক্যান আই রেকর্ড দিস। আমি কি এখানে ভিডিও তৈরি করতে পারি ক্যান আই মেক এ ভিডিও হেয়ার। ক্যান আই মেক এ ভিডিও হেয়ার। আমি কি তোমার বন্ধুকে আনতে পারি? ক্যান আই ব্রিং মাই ফ্রেন্ড। আমি কি তোমার বন্ধুকে আনতে পারি? ক্যান আই ব্রিং ইয়োর ফ্রেন্ড। আমি কি আমার বন্ধুকে আনতে পারি? ক্যান আই ব্রিং মাই ফ্রেন্ড। আমি কি এই চেয়ারটি ব্যবহার করতে পারি? ক্যান আই ইউজ দিস চেয়ার। আমি কি তোমার কম্পিউটার ব্যবহার করতে পারি? ক্যান আই ইউজ ইয়োর কম্পিউটার। আমি কি এখানে তোমার ফোন চার্জ দিতে পারি? ক্যান আই চার্জ মাই। আমি কি এখানে আমার ফোন চার্জ দিতে পারি? ক্যান আই চার্জ মাই ফোন হেয়ার। আমি কি এখানে আমার ফোন চার্জ দিতে পারি? ক্যান আই চার্জ মাই ফোন হেয়ার। আমি কি এটা পরীক্ষা করে দেখতে পারি? ক্যান আই চেক দিস। আমি কি তোমার খাতাটি দেখতে পারি? ক্যান আই সি ইয়োর নোটবুক। আমি কি এই বইটি বাড়িতে নিয়ে যেতে পারি? ক্যান আই টেক দিস বুক হোম। ক্যান আই টেক দিস বুক হোম। আমি কি এখানে লিখতে পারি? ক্যান আই রাইট হেয়ার। আমি কি তোমার পাশে বসতে পারি? ক্যান আই সিট বিসাইড ইউ। ক্যান আই সিট বিসাইড ইউ। বিসাইড মানে হচ্ছে পাশে। আমি কি আগামীকাল আসতে পারি? ক্যান আই কাম টুমোরো। আমি কি আগামীকাল তোমার সাথে দেখা করতে পারি? ক্যান আই মিট ইউ টুমোরো। আমি কি ঘরে প্রবেশ করতে পারি? ক্যান আই এন্টার দ্য রুম। আমি কি আজ একটু তাড়াতাড়ি যেতে পারি? আমি কি আজ একটু তাড়াতাড়ি যেতে পারি? ক্যান আই লিভ আর্লি টুডে। আমি কি আজ একটু তাড়াতাড়ি যেতে পারি? ক্যান আই লিভ আর্লি টুডে। আমি কি তোমার অনুমতি পেতে পারি? ক্যান আই হ্যাভ ইয়োর পারমিশন। আমি কি এটা করতে পারি? ক্যান আই ডু ইট নাও। তো এই ছিল আজকের ক্লাস 3 পার্ট 1 নিয়ে আলোচনা। তো আজকের ক্লাসে আমি ক্যান এবং কুড নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। ক্যান কখন কখন ব্যবহৃত হয়, কুড কখন কখন ব্যবহৃত হয়, এবং ক্যান দিয়ে কিছু সেন্টেন্স তো আলোচনা করলাম। তো নেক্সট পার্টে আমি ক্যান দিয়ে আরও ডেইলি ইউজ কিছু সেন্টেন্স আলোচনা করব। তো আজকের ক্লাসে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ক্লাসের জন্য আমাদের সঙ্গে থাকবেন। এবং আজকে আমি যেগুলো শেখালাম তোমরা অবশ্যই বেশি করে প্র্যাকটিস করবে, বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। এবং যেই সমস্ত সেন্টেন্সগুলো আলোচনা করলাম তোমরা চেষ্টা করবে এই সমস্ত সেন্টেন্সে তোমরা আরও শত শত সেন্টেন্স বানানোর। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।